আসসালামু আলাইকুম। touristbd.com-এর এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। জ্বলন্ত ভয়াবহ লকডাউনের মধ্যেও আমরা টুরিস্ট কাপলরা ঘুরতে যেতে কখনো বিধিনিষেধ মানতে পারবো না। তাই সবকিছু ফেলে দিয়ে আজকে আমরা রওনা দিলাম মাওয়া ঘাটের দিকে। তো প্রথমেই আমরা যে রেস্টুরেন্টে দেখলাম সেটা হচ্ছে নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা খুব ফেমাস একটা হোটেল এখানকার। ইলিশ নেওয়ার জন্য দাম কষাকষি হচ্ছে। ভালো লাগে ডিম। মাছের উঠিয়া 750-800 গ্রাম হবে একটা না হবে কত করে
980 টাকা আসছে, 1300 টাকা করে এই মাছ। লেজ ভর্তা, পেঁয়াজ ভর্তা, আমি সালাদ। কিন্তু আপনাদের ইউটিউবে এটা একটু দাম কম, এটা 1000 করে আছে। আপনাদের হচ্ছে রিভিউ দেখে আসছি। আমাদের রিভিউ হ্যাঁ, আপনাদের রিভিউ দেখে আসছি, বুঝছেন? লম্বা আমি বলি ভালো দেখেছে গোল খাই ভাই গোল খাই, কিন্তু আপনি অনেক বেশি দাম চেয়েছেন, এই দাম হবো না। ভাই 1200 করে ধরে দিলাম, 912 টাকা, 900 টাকা দিয়ে দিলাম লাস্ট। এখানে আর কথা বলবো না, আমি খাওয়াবো। না 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 ভাই, এটা বুঝলা, রান্না বান্না করে দিব। জানি আপনার পেঁয়াজ ভর্তা, মাছটা তো ভালো ভাই, এটা নেন, আমি দাম কমে রাখবো। এর থেকে খারাপ না, এর থেকে খারাপ না। এখানে আপনি এসির মধ্যে তো নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের দামের সাথে আমাদের দাম মিলেনি বলে এখানে আমাদের খাওয়া হয়নি। আমাদের বেশি আমরা চলে যাই এর পাশের দোকানটায়। লম্বা হইতেছে বিমলা ইলিশ আছে? ওই দাঁড়া, দেখেন, হ্যাঁ ডিমালা তো ভালো, আমি তো ডিমালা আরো পছন্দ। একটা নেই আমরা তিনজন। সাংখ্যা 40 টাকা। এটা কি আপনাদের আজকে বলা হয়? সকাল আনা সকাল নগদ পাইকারি তো আছে না। হ্যাঁ না, ওটা তো পাইকারি না, ওটা দাঁড়াতে গেলে হবে। আমি যাই হোক, আমরাও সকালবেলা আর কিনে আনি নতুন কোথায় তো এই দোকানেও আমাদের দামের সাথে তাদের মাছ এর দাম মিলে নেই। তো এই দোকান থেকেও আমাদের মাছ নেওয়া হয়নি। তো আমরা যাই এই হোটেলে, সবশেষে এই হোটেল থেকে আমরা মাছ নিই। ওদের ব্যবহারও আমাদের খুবই ভালো লেগেছিল। আর এটা হচ্ছে আমাদের মাছ, এই যে কাটছে। এই মাছটার দাম নিয়েছে 800 টাকা। এটা হচ্ছে 1 কেজি থেকে একটু কম। আপনি যদি চান তাহলে আপনি আপনার মাছ নিজে নিজে কেটে নিতে পারেন, আবার তাদের মাধ্যমেও কাটাতে পারেন। আবার আপনি যদি চান যে আপনার মাছ আপনি নিজে ভেজে নেবেন, সেটাও আপনি পারেন। এখানে সব ব্যবস্থাই আছে। এখানকার সব দোকানগুলোই এরকম। তো আপনি যেটা চান ওইটা তারা করে দিবে। আমরা ডিম সহ মাছ নিয়েছিলাম, কিন্তু এখন ডিমের সিজন না থাকায় ডিমের সাইজটা খুব ছোট ছিল। কিন্তু যখন ডিমের সিজন পাবেন তখন এখানে আলাদাভাবে ডিম বিক্রি হয়, আর মাছের পেটেও ডিম থাকে। কিন্তু এখানে এসে যেটা জানলাম সেটা হচ্ছে মাছের ভিতরে ডিম না থাকলে মাছ সুস্বাদু বেশি হয়। এটা আগে আমি জানতাম না, কারণ আমার কাছে ইলিশ মাছের ডিমটাই অনেক মজা লাগে। এখন মাছ ভাজার পালা। লবণ দেওয়া হলো, সাথে আমরা 6টা বেগুন নিয়েছিলাম, বেগুন ভাজা হবে। লবণ দেওয়া হলো, হলুদ দেওয়া হলো, সাথে একটু তেল দিয়ে সব ভালো করে মাখিয়ে এবার ভাজা হবে।
এখন আদি হচ্ছে ভাজবে। অনুভূতি অনুভূতি ভীষণ অনেক ক্ষুধা পাইছে, হ্যাঁ। খেলায় কথা বলতে পারতেছি না। খাওয়া সকালে নাস্তা ডিমের এখন আকাল, মাছের ডিমের আকাল, এটা খুব বাজে একটা অবস্থা। অল্প একটু ডিম পাইছি মাছের মাছের মধ্যে অল্প একটু ডিম পাইছি। তাই নাকি? এটার দাম 500 তো আমাদের মাছ ভাজা চলে এসেছে। সাথে 4 প্রকারের ভর্তা, ডাল, ভাত আর ইলিশ মাছের লেজের ভর্তা। ঠিক আছে, খুশি? একমাত্র আদির কারণে এটা হয়েছে, কারণ আদি খুবই ঘুরতে যেতে ইচ্ছা। ইলিশ খেয়ে দিচ্ছিল, হ্যাঁ হ্যাঁ, পদ্মার ইলিশ। 2 মিনিট পর পর মেসেঞ্জারে কল, 2 মিনিট পর পর মেসেঞ্জারে কল, দোস্ত এটা, দোস্ত এটা, দোস্ত এটা, দোস্ত এটা। উদয় পেট চুচু করতেছে, সকালে নাস্তা করে বেড়ে হ্যাঁ, সকালে কিছুই খাওয়া হয় তো কথা না বাড়ায়, এখন শুধু খাওয়া খাওয়া। 1380 টাকার বিল হওয়ার পিছনে আরও কিছু কারণ হচ্ছে, আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, আর যেটা সব থেকে বড় কারণ হচ্ছে আমরা এসি রুমে বসেছিলাম। তো এসি রুমের চার্জ হচ্ছে 300 টাকা। ফার্স্ট বাইট, নাকি দুই তিনটা কথা মুই চা খাই না না না, লবণ প্রথম বাইট কেমন কেমন হচ্ছে গিয়ে তোর অনুভূতি, এটা একটু দেখতে চাই, একটু তাড়াতাড়ি কর। বেগুন ভর্তাই দিয়ে আর মাছ। আপনার ফার্স্ট বাইট? 5 মিনিট নিয়ে ফার্স্ট বাইট। One hour later. আমরা যাচ্ছি লৌহজং খেয়া পারাপার ঘাটে। পদ্মা নদী পার হয়ে আমরা যাব পদ্মা রিসোর্টে। আসুন আমাদের সাথে। পথে দেখা যাবে মুন্সিগঞ্জে একটু অন্য রকমের তৈরি ঘর বাড়িগুলো। এরা টিনের আর কাঠের একটু অন্য রকমভাবে বাড়ি তৈরি করে, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আবার পথে যেতে যেতে দেখা যাবে এখনকার আলোচিত প্রজেক্ট হিলসা। দেখুন,
নদী পাড়ে যেতে হয় না? ওই যে যেমন ইয়ে আছে চল ট্রলার নৌকা কোন থেকে পাওয়া যায়? নৌকা না নৌকা তো না ওই যে মানুষ সবার লোক চলারে যায় না ওইটা কারণ এইটা এটা কত করে নেয় মা? 20 টাকা করে নেয় না? তো আমরা যাওয়ার সাথে সাথেই নৌকা পেয়ে গিয়েছিলাম এবং আমরা আরও 2 জন সঙ্গীও পেয়ে গিয়েছিলাম আমাদের নৌকা ভাড়া শেয়ার করার জন্য। তো এই নৌকা আমাদের নদী পার করিয়ে দিবে এবং ভাড়া নিবে 200 টাকা। আসসালামু আলাইকুম। আমরা ঘুরতে ঘুরতে মাওয়া চলে এসেছি। মাওয়া চলে এসে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আমরা বের হলাম পদ্মা রিসোর্টের জন্য। পদ্মা রিসোর্ট মাওয়া থেকে 100 টাকা রিক্সা ভাড়া নিয়ে পদ্মা রিসোর্টে যেখানে ট্রলার পাওয়া যায় ওখানে আসছি। তারপর ওখান থেকে 200 টাকা দিয়ে একটা বোট রিজার্ভ করে আমরা পদ্মা রিসোর্টে যাচ্ছি। কিছু বলবেন? অনেক ভালো লাগতেছে বাতাস। আমরা আমাদের মাঝি মামার নাম্বার নিয়ে রাখছি। যদি নৌকা না পাওয়া যায় তাহলে আমরা তাকে ফোন দিয়ে নদী পার হয়ে যাব। ওইটা ভিডিও করতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ধান গাছের মতো এই যে
তো একটি দুঃখজনক ঘটনা হচ্ছে, আমরা আশেপাশে মানুষের কাছ থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে বর্তমানে মানে এই টাইমটায় পদ্মাতে পানি বেশি থাকায় পদ্মা রিসোর্ট এর সৌন্দর্য অতটা থাকে না। আর পদ্মা রিসোর্ট ওইভাবে মেরামতো করা হয় না, মানে এই সময়টা বৃষ্টির সময়টা। তো যখন শীতের সময় আসে তখন খুব সুন্দরভাবে মেরামত সব কিছু ভালো করা থাকে। তো যেহেতু এখন ভিতরে সৌন্দর্যটা নাই, তাই আমরা পদ্মা রিসোর্টে যাইনি, এই পর্যন্ত যে ফিরে চলে এসেছি। কিন্তু কথা দিচ্ছি যে যে কোনো একটা শীতের সময় আমরা পদ্মা রিসোর্টে যাব আর এর সৌন্দর্য আপনাদের সবাইকে দেখাবো ইনশাল্লাহ। এদিকে আদি একদম রেডি পানিতে নামার জন্য। সে খুবই 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 আনন্দিত পানিতে নামতে পেরে। আরে না, যাবে না, চলো Color is blue, so everything is true. I believe time is yours. I can't say a word, but food is not absurd. কি পানি কি টক মিষ্টি কাঁচাল। La la la. I have no voice, so can you feel me? My eyes try to make contact. I have my angel king through the তো আবার আমরা নৌকা দিয়ে নদী পার হই 60 টাকা দিয়ে, এবং নদী পার হয়ে নদীর পাড়ের একটি পাশের চায়ের দোকানে আমরা চা খেতে বসি। ওই চায়ের দোকান থেকে এরকম ভিউ দেখতে পাওয়া যায় অনেক দূরে, ছবিতে দেখা যাচ্ছে না কিন্তু আসলে অনেক দূরে একটু লক্ষ্য করলেই পদ্মা সেতু দেখা যায় এখান থেকে বসে বসে। তো আমরা আবার চলে যাচ্ছি সেই বাস স্ট্যান্ডে যেখানে আমরা নেমেছিলাম। ওখান থেকে আবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আল্লাহ কর এই বৃষ্টিতে ঝুঁকি পড়লো রে, এত মজা লাগে ওর কথাগুলো শুনতে। আল্লাহ কর এই বৃষ্টিতে ঝুঁকি পড়লো রে, এত মজা লাগে ওর কথাগুলো শুনতে। যে বাড়ি বানাচ্ছে ঘোরা থেকে যায় বাসায় যাওয়ার পর অনেক কিছু বলি না, কি দেখলাম কি ভাল লাগলো আমার আমি বড় বড়
আমরা এরপরে যখন বেরোবো না কানে কানে উপমার কানে কানে কবে এইগুলো খুব সম্পূর্ণ ভাঙ্গা যায় এটা সেটা কালকে একজন মানুষ মারা গেছে খালি কবি তুই বসিস এই তো পাই না তো চলতে চলতে পথে আমরা পেয়ে গেলাম একজন হাতি মেরি সাথীকে। অন্তত 10 টাকা যাইবে এটা কাইন্ড অফ এক ধরনের ভাই নামাইতে কোন ভয় লাগে? না না সমস্যা না তো এই হাতির সাথে একটা বানরও ছিল, আর আদি এ হাতিকে 10 টাকা দিল। হাতি 10 টাকা পেয়ে খুশি হয়ে চলে গেল। আমার ছবি কি ভিডিও করতে আমরা চলে এলাম প্রজেক্ট হিলসাতে। প্রজেক্ট হিলসাতে বিকালের দিকে খুব ভিড় ছিল, সামনে অনেক মানুষ জড়ো হয়ে দাঁড়িয়েছিল ভিতরে ঢুকবে বলে। আমরা চলে আসলাম, কিন্তু দুঃখের বিষয় হলো যে রেস্টুরেন্ট হচ্ছে এই মুহূর্তে হাউসফুল, বাইরের কোনো লোক ঢুকতে পারতেছে না। এখানে একটা ওয়ে আছে, আগে থেকে বুকিং দিয়ে আসলে ঢোকা যায়, হয়তো কেউ কেউ আগে থেকে বুকিং দিয়ে আসলে দেখছেন। আর এই মুহূর্তে ভিতর থেকে যদি লোক খালি হয় দেন হচ্ছে বাইরে থেকে ঢুকতে পারবে। সো আমরা এসেও ঢুকতে পারি নাই, এটা হচ্ছে আমাদের ব্যাড লাক। আর ছবিতে যত সুন্দর লাগছিল রেস্টুরেন্টটা, আসলে দেখে আমার খুব একটা তেমন আহামরি কিছু লাগে নাই। হ্যাঁ, ইটস ডিফারেন্ট, শেপটা ইলিশ মাছের ডেফিনেটলি এটা দেখতে সুন্দর লাগার কথা, কিন্তু যেরকম হচ্ছে হাই উঠছিল এটা নিয়ে আমার কাছে ঠিক এরকম একটা মনে হয় নাই। তারপর আপনারা ঘুরে এসে দেখতে পারেন, কারণ এর একটা ভিন্ন ধরনের জিনিস। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে, আমার কাছে না লাগলেও। তো আবারও বাসে উঠলাম ঢাকায় যাব বলে। বাসের জন্য ওয়েট করিনি, আধা ঘন্টা পর আবার নতুন বাসে আগে সিট পেতাম, কিন্তু তাও ওয়েট করিনি। আমাদের আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে।